হাসরে বান্দা গুনাহগার। আমরা গুনাহগার কিনা? সবাই একটু হাত দিয়ে বলেন না, ক্ষমা কইরো রোজ হাসরে বান্দা গুনাহগার, ক্ষমা কইরো রোজ হাসরে বান্দা গুনাহগার। এই পৃথিবী সৃষ্টি করে পাঠাইলেন বাবা আদমেরে, 18,000 মাখলুকাতের, 18,000 মাখলুকাতের বানাইয়া সরদার। ক্ষমা কইরো রোজ হাসরে বান্দা গুনাহগার। সবাই বলেন না, ক্ষমা কইরো রোজ হাসরে বান্দা। আমরা গুনাহগার না? এজন্য আল্লাহর কাছে বলেন না, ক্ষমা কইরো রোজ হাসরে বান্দা। এ বাজান, তাহলে একমাত্র আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি। আমার আল্লাহ তাআলা দেখেন না, আমার বাড়িতে গাভী আছে, ওই গাভীর ভিতরে কিন্তু রক্ত আছে, ওই গাভীর ভিতরে কিন্তু গাভীর পেশাব আছে, গাভীর পায়খানা আছে। তারপর আমার আল্লাহ তাআলা রক্তের ভিতর দিয়া, গোবরের ভিতর দিয়া পেশাবকে পৃথক কইরা এমন একটা দুধ এই মানুষ জাতির জন্য আল্লাহ তাআলা বানাইছে। এই দুধের মতো পুষ্টিকর খাবার আজ পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার বানাইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? শুধু গাভী নয়, গাভী নয়, ছোট্ট একটা মৌমাছি, তাকায় দেখো না আমার আল্লাহ তাআলা মৌমাছির মধ্যে কি জ্ঞান আর কি বুদ্ধি দিয়ে দিলেন। মৌমাছি যে খাঁটি মধু বানায়, দুনিয়ার তামাম মানুষ মিলেও ওই মৌমাছির মতো মধু কেউ বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা মানুষের কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে চাওয়া যাবে না। মানুষের কাছে একবার, দুইবার, তিনবার, চারবার চাইলে পারে মানুষ বেজার। আর আমার আল্লাহ বলেন, আমার কাছে চাইলে খুশি, আর না চাইলে আমি আল্লাহ বেজার। हर घड़ी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाहु আকবার বলেন। এ বাজান, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর একজন ফকির বান্দা, সে কোন রকম ভাবে কথা বলতেছে একটা কুকুরের সাথে। কার সাথে? কুকুরের সাথে। আর ফকিরের কথা হচ্ছে একজন আধ্যাত্মিক জগতের মানুষ, যারা চোখ বন্ধ করলে পৃথিবীর সব দেখতে পারে, ইহকালে পরকালে কোন জায়গায় কি আছে সব বলতে পারে। এমন মানুষ আসে না নাই? একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত আলীর হাত ধরে বলতেছে, ও হযরত আলী, তুমি বলো তো এই মুহূর্তে জিবরাইল কোথায়? হযরত আলী চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পর বলতেছে, কই, আমি তো জিবরাইলকে খুঁজেই পাচ্ছি না, কোথায়? আবার চোখ বন্ধ করছে। হযরত আলী জিবরাইলকে খুঁজেই পায় না। শেষমেশ ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি আসমান জমিন সব জায়গায় খুঁজে দেখেছি, জিবরাইল কোথাও নাই, খালি একটা লোকই বাকি আছে, তুমি এই যে হাত ধরে আছে এই লোকটা। এখন তো জিবরাইল হয় তুমি, না হলে পরে আমি। তো বলতেছে, আমি তো জিবরাইল না, আমি তো আলী। তাহলে জিবরাইল তুমি? বলতে, তুমি জানলে কেমনি? বলে, সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমার দিছে, আমি চোখ বন্ধ করলেই সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? আছে। এ বাজান রে, এমন একজন আধ্যাত্মিক জগতের মানুষ, তিনি তার কিতাবের মধ্যে একটা ফকির আর একটা কুকুরের ঘটনা লিখতেছে। যে এক ফকির আর কুকুর দুইজনে মিটিং এ বসে, যেই ফকির শোন, ফকির বলতেছে, এই কুকুর শোন, আমি যখন মানুষের বাড়িতে ভিক্ষা করতে বাইর হই, তখন তুই দেখি আমার দেখলে শুধু ঘেউ ঘেউ করিস, খুব রাগারাগি করিস। অতএব আজ থেকে দোস্তি করব, আমার দেখলে তুই ঘেউ ঘেউ করবি না, আমিও তোরে আমার এই লাঠি দ্বারা তোরে তাড়ানি দিব না। কথা তো ঠিক রে, কারণ ফকির দেখলেই কুত্তা কিন্তু একটু ঘেউ ঘেউ করে। কথা কি ঠিক? খালি মাথা লোড়ায় না, ভুল হলে কয়ে দিন। বর্তমান তো সমস্যা এটাই যে বক্তাদের মানুষ ভুল ধরে না, যার কারণে কিছু বক্তা বাইরে হয়েছে টিকটকার। কথা বলেন ঠিকটা? ওয়াজ করতে করতে হয়ে যাচ্ছে টিকটকার। আবার কেউ এসে গান গাইতেছে, এমন গান রে বাবা, কোরআন তো পড়তেই পারে না। কোরআন যখন পড়ে আমার তো মনে হয় যেন রাস্তার মধ্যে গোটা গোটা ইট দিয়ে যেন রোলার দিয়ে সমান করতেছে, এমন কোরআন পড়া সাইজ। এমন বক্তা স্টেজে এসে ওয়াজ করতেছে, শুধু গান গায়,
আবার এই স্টেজে আসে এমন এমন কথা বলে যেগুলো কথা মুখ দিয়ে বাহির করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এজন্য ভুল হলে পারে একটা স্লিপে লিখে দিবেন যে হুজুর এটা মনে হয় ভুল হলো, বক্তাদের ভুল ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? তবে আদবের সহিত মাঝখান থেকে এরকম করলে হবে। অনেক স্টেজের মধ্যে দেখা যায় যে সভাপতির সাথে বক্তার মারামারি, অনেক স্টেজে দেখা যায় হাইসালিয়া বক্তা করছে কাটার জন্য বটিলে উঠছে, আছে না নাই? কয়েকদিন আগে তো এক এমপি না কে জানো এক নেতা তোমরা কোনো নিচে নাই মাঝে এখন কোলার ধরে মনে কোনো শেষরাইছে, আছে না নাই? এমনটা না, আদবের সাথে যদি ভুল হয় তাহলে পারে পরবর্তীতে হুজুরকে বলেন হুজুর এরকমটা আমার কাছে মনে হলো, হুজুর যদি বেনিয়ান হয় তাহলে তো বুঝে ফেলাবে নাকি? জ্ঞানী যারা বুঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে কে পারে, কে কোথায় পারে বুঝায়। নির্বুদ্ধিকে কে বুঝাবে, কথা বলেন ঠিক কিনা? তরকারির মতো তরকারি হলে অল্প জালে সাজে, উল্টা পাল্টা তরকারি হলে জালে কাজ না হবে, কথা বলেন ঠিক কিনা? কচু কিনার পরে যদি কচু যদি সিদ্ধ না হয় পরে বাড়ি আলার রাগ, ও তরকারি তো মনে করেন যে চলবেই না, কথা বলেন ঠিক কিনা? ইঙ্গিত দিলেই যে ব্রেনিয়ান সেটা বোঝা যাবে, আর যে বুঝবে না ওরে হাজার বুঝালেও বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? আসেন এবার আধ্যাত্মিক জগতের মানুষ, তিনি ফকির আর কুকুরের ঘটনা লিখতেছে। ফকির আর কুকুর এবার মিটিং এ বসে, যে আজ থেকে আমার দেখলে তুমি ঘেউ ঘেউ করবা না, আবার তুমি ঘেউ ঘেউ যখন করো তখন আমি তোমার লাঠি দিয়ে তাড়ানি দিই, আজ থেকে দিব না। বলে ঠিক আছে, দোস্তি হবে। তবে কুকুর তোমার কাছে আমার 3টা প্রশ্ন। ফকির বলতেছে কুকুরকে যে তোমার কাছে আমার 3টা প্রশ্ন। বলতেছে কি প্রশ্ন বলো? এবার ফকির বেটা কুকুরকে ডাক দিয়ে বলতেছে কুকুর রে আমার 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হইল তুমি কুকুর যখন পেশাব করো তখন দেখি তুমি ঠ্যাং জাগায়া পেশাব করো, এটা আমার কাছে ভালো লাগে না। কেন তুমি ঠ্যাং জাগায়া মানুষকে অস্ত্র দেখায়া পেশাব করে, এটা আমি একটু জানতে চাই। কুকুর কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া অস্ত্র দেখায়া কিন্তু পেশাব করে, কথা বলেন ঠিক কিনা? আজ বর্তমানে আমাদের সমাজে এমন একটা অসুবিধা হয়েছে যে কিছু যুবক সালপাল আছে যে জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং প্যান্ট পরার কারণে ওই কুকুরের তো দাঁড়ায়া দাঁড়ায়া ওই রকম অস্ত্র দেখায় পেশাব করে, কথা বলেন ঠিক কিনা? আমি নিজে দেখছি রে ভাই, ভ্যানে চড়ে আসতেছি দেখি রে ওখানে মোটরসাইকেল দাঁড় করায়া ও ছাড়তেছে, ওর যে কল কবজা যা আছে কয় ইঞ্চি পাইপ সেটা বলা যায় না। এরকম আছে না নাই? এ বাজান রে শিক্ষা নেন, মন খারাপ কইরেন না। দাঁড়া থেকে পেশাব করে এটা কুকুরের স্বভাব, কথা বলেন ঠিক কিনা? গরুয়ে দাঁড়া থেকে পেশাব করে, ছাগলে দাঁড়া থেকে পেশাব করে, শিয়ালে দাঁড়া থেকে পেশাব করে, বন্য প্রাণী যেগুলো আছে হায়াওয়ান জানোয়ার যেগুলো আছে ওগুলো দাঁড়া থেকে পেশাব করে। আর মানুষকে আমার নবীজি শিখাইছেন মানব জাতি তোমরা দাঁড়ায় দাঁড়া পেশাব করবা না, তোমরা মানুষের মতো আদব দেখায় সুন্দর করে বসে বসে পেশাব করবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে এবার আসেন ফকির বেটা কুকুরকে 1 নাম্বার প্রশ্ন করছে, কুকুর রে তুমি কেন ঠ্যাং সাইরা পেশাব করো, কেন তুমি ঠ্যাং জায়গায় পেশাব করো, এটা আমার 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, ও কুকুর রে আমি ফকির যখন কারো দরবারে যখন ভিক্ষা চাইতে যাই তখন কেন তুমি ঘেউ ঘেউ করে আমারে তাড়ানি দাও, তুমি কি বলো এটা আমি বুঝি না, আমারে বলো। এটা 2 নাম্বার প্রশ্ন, যে আমি মানুষের দরবারে যখন চাই তখন কেন তুমি ঘেউ ঘেউ করো। 3 নাম্বার প্রশ্ন হইল রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমায় পড়ে তখন কুকুর তুমি ঘেউ ঘেউ করে কেন মানুষের ঘুম নষ্ট করে, এটার জবাব চাই। তাহলে এবার ফকির বেটা কুকুরকে কয়টা প্রশ্ন করলো? 3টা। 1 নাম্বার প্রশ্ন তুমি ঠ্যাং জাগায়া উঁচু জায়গায় কেন পেশাব করো? 1 নাম্বার প্রশ্ন ঠ্যাং জাগায়া উঁচু জায়গায় কেন পেশাব করো? 2 নাম্বার আমি যখন মানুষের দরবারে কিছু চাইতে যাই তখন তুমি কেন ঘেউ ঘেউ করো? 3 নাম্বার প্রশ্ন যখন মানুষেরা ঘুমায় পড়ে তখন কেন তুমি ঘেউ ঘেউ করে তুমি মানুষের ঘুম নষ্ট করো? এই 3টা প্রশ্ন আপনারা কি শুনবেন না ভাগবেন? শুনবেন কে কে একটু হাত দেখান, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ হলে মাহফিল চলবে না।
ওইদিকে কিন্তু মেলা হচ্ছে 25শে বৈশাখ, সেই মেলা। এই আওয়াজ যদি দেন ওরা মনে করবে এখানে লোকই নাই, ঠিক কিনা? এবার দেখাইতে হবে যে আমরা ইমানের পাওয়ারে বসেছি, আমরা যে এখানে লোকজন আছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান কিন্তু উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। উনি চলে এসেছেন, আসবেন ইনশাল্লাহ। দূর দূরান্তে এখনো যারা আছেন, অনেক দূরে আছেন বা মাহফিলের সাইডে আছেন, তাড়াতাড়ি এসে জায়গা নেন। উনি কিন্তু বিশাল বড় বক্তা, আব্দুল্লাহ আল আমিন, ঢাকা। উনি আসার পর আমার তো মনে হয় না যে প্যান্ডেলের লোক ধরবে। যেখানে দেখেছি উনাকে দেখেছি প্রচুর লোক হয়, এই জন্য জায়গা কিন্তু ফুরায় গেলে পরে সামনে জায়গা পাবেন না, দূর থেকে ভালো দেখতে পাবেন না। এখনো জায়গা যেগুলো ফাঁকা আছে তাড়াতাড়ি এসে বসে পড়েন, কথা ঠিক কিনা? তাহলে যেই কথা বলতেছিলাম, মানুষ এখানে যে আছে এটা দেখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? একদিকে হয় ইহুদি খ্রিস্টান বেঈমানদের মেলা, আরেক দিকে হয় ইসলামী কোরআনের জালসা। এ মুসলমান, কোরআনের জালসা থেকে, কোরআনের প্যান্ডেল থেকে, কোরআনকে বুকে নিয়ে ঈমানের আওয়াজে সকলকে তাকবীর দিতে হবে। ওই সমস্ত নাস্তিক বেঈমানদের যত মেলা আছে, যত কুকীর্তি আছে, সব যেন ভেঙে চুরে তুসনাস হয়ে যায়। আমাদের ঈমানকে বলিবদ্ধ করতে হবে, কোরআনের মাহফিল যেন সফল হয়। এই জন্য ঈমানের কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই একসাথে একবার তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর। এই বাজান রে, কোনো দিকে নজর দিবেন না। ইতিমধ্যে যারা কিন্তু বাইরে আছে, ইহুদি খ্রিস্টান বেঈমান যারা আমাদের ওয়াজ শুনতেছে, যারা আমাদেরকে ফলো করতেছে, তাদের কিন্তু দিল চমকে গেছে, কথা বলেন ঠিক কিনা?